আজকে আমাদের বিএলও সংক্রান্ত মামলাটা ছিল জাস্টিস অমৃতা সিনহা ম্যাডাম ঘরে। এবং এই মামলাতে আমরা পিটিশনারের তরফে যে জিনিসগুলো কোর্টের নজরে আনার চেষ্টা করলাম সেগুলো হচ্ছে এই যে, প্রথম হচ্ছে যে আমরা অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দেখালাম। এবার অ্যাপয়েন্টমেন্ট লেটার এখানে আবার দু রকমের, কোনো কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটারে কী কী ডিউটি বিএলও হিসাবে আমাকে পারফর্ম করতে হবে সেগুলোর বর্ণনা আছে, কোনো কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটারে সেটা নেই। এবার যেটাই হোক না কেন, প্রত্যেকটা অ্যাপয়েন্টমেন্ট লেটারে একটা জিনিস আমরা যেটা কমন পাচ্ছি যে এটা যে আমাদের যে আমাদেরকে অ্যাপয়েন্ট করছেন, অর্থাৎ ইলেকশন রেজিস্ট্রেশন অফিসার, তিনি বলছেন যে এটা আমি সেকশন 13CC পিপলস রিপ্রেজেন্টেশন অ্যাক্ট 1950 অনুযায়ী আমি ইলেকশন কমিশনের ডেপুটেশনে যাচ্ছি। এবার সেই সেকশন 13CC কিন্তু একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডের কথা উল্লেখ করে, যেটা এই অ্যাপয়েন্টমেন্টে নেই। আমি যদি ইলেকশন কমিশনের ডেপুটেশনে যাই, তার মানে আমি কি আমার যেটা রেগুলার ওয়ার্ক, যেটা হচ্ছে শিক্ষকতা করা, সেটাকে আমাকে করতে হবে না? কারণ এই অ্যাপয়েন্টমেন্ট সেই ব্যাপারে নির্দিষ্ট কিছু উল্লেখ করছে না। দ্বিতীয় হচ্ছে আমরা যেটা দেখালাম সেটা হচ্ছে যে এই যে সিরিজ অফ ওয়ার্ক যেগুলো করতে হবে আমাদেরকে, একদমই সেটা ঠিক ছিল। কিন্তু আমি একটা ফুল টাইম এসএসসি জব। দ্বারা প্রতারিত হয়েছি। এটা এমন নয় যে শুধুমাত্র ছুটির দিনে করা সম্ভব, এত ডিটেলস কাজ। এবং তার পাশাপাশি আমরা এটাও দেখালাম যে সুপ্রিম কোর্টে এই ইস্যু আগে গেছিল এবং সুপ্রিম কোর্ট সেক্ষেত্রে টিচারদেরকে নিয়োগের ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন আরোপ করেছে, যেটা এই কেসের ক্ষেত্রেও 16 আনা প্রযোজ্য। এছাড়া আমাদের ক্যালকাটা হাইকোর্টেও এই ধরনের ক্ষেত্রে রেস্ট্রিকশন আরোপ করা আছে। আচ্ছা, তার পাশাপাশি আমরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার একটা গাইডলাইন দেখালাম, যে গাইডলাইনে পরিষ্কার করে, যদিও সেই গাইডলাইনে এটা উল্লেখ করছে যে হ্যাঁ, টিচারদেরকে বুথ লেভেল অফিসার হিসাবে নিযুক্ত করা যাবে, কিন্তু তাতে কিছু রিজনেবল রেস্ট্রিকশন আছে। খুব জরুরি না হলে টিচারদেরকে নেওয়ার ক্ষেত্রে বারণ করা আছে। এই সমস্তগুলো আমরা দেখালাম এবং আমরা তার পাশাপাশি একটা লিস্ট যেটা করে দিয়েছিলাম, যেটা কোর্ট দেখেছে, কোর্ট সেটা বললো যে হেড টিচার বা যেখানে পিপুল টিচার রেশিও ব্রেক করছে এই ধরনের ক্ষেত্রেও তোয়াক্কা না করে নেওয়া হচ্ছে। কোর্টের কাছ থেকে একটা কোয়ারি এসেছিল যে আমাদের ডিউটি আওয়ার্স কখন, কটা থেকে কটা। আমরা বলেছি 10টা থেকে 4টে আমাদের ডিউটি আওয়ার্স, একটা স্কুল আমাদের থাকতে হয়। এবং কোর্ট এটাও কোয়ারি করছিল কি আদৌ কি স্কুলগুলোতে পড়াশোনা হয়, ছাত্রছাত্রীর সংখ্যা কীরকম। আমরা বলেছি হ্যাঁ, পড়াশোনা অবশ্যই পড়াশোনা হয় এবং ছাত্রছাত্রীর সংখ্যা যথেষ্ট। যেটা কোর্ট ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছ থেকে জানতে চাইলো যে তুমি, তোমার রিপ্লাই কি, তো ওরা বলতে চাইছে ওই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দেখিয়েই ওরা বলতে চাইছে যে এই সিদ্ধান্ত যে টিচারদেরকে নেওয়া হবে ইলেকশনের ডিউটিতে বুথ লেভেল অফিসার হিসেবে, এটা ওদের একার সিদ্ধান্ত নয়। ওরা সংশ্লিষ্ট অথরিটির সঙ্গে কনসালটেশনেই এই সিদ্ধান্ত নিয়েছে, যেই অথরিটি হচ্ছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এবং আর যারা লোকাল অথরিটি আছে, মানে এক্ষেত্রে ডিপিএসসি হোক বা যা হোক। মানে ওদের বলতে চাইছে যে এই শিক্ষকগুলোকে নেওয়ার ব্যাপারে স্টেট গভর্নমেন্ট পারমিট করেছে, স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট পারমিট করেছে এবং ডিপিএসসিও পারমিট করেছে। এটা এদের হচ্ছে বক্তব্য। দ্বিতীয় ওরা যেটা বলতে চাইছে যে আমরা অ্যাপয়েন্টমেন্ট লেটারে কী কী কাজ ওকে করতে হবে সেটা উল্লেখ করেছি ঠিকই, কিন্তু আমরা কাউকেই এখনো কোনো রকম কোনো কাজ অ্যাসাইন করিনি। এবার অ্যাসাইনমেন্টটা হবে ওরা ওদের ভার্সন অনুযায়ী, যে এদের ট্রেনিং হওয়ার পরে এদেরকে ডিউটি অ্যাসাইন করা হবে। কোর্টের কোয়ারি হচ্ছে যে তাহলে কি কোনো কাজই কাউকে এখন দেওয়া হয়নি? তার উত্তরে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলছে যে না, কাউকে কোনো কাজ দেওয়া হয়নি। কারণ হচ্ছে যে গাইডলাইনটা আমরা রিলাই করছি 2022-এর অক্টোবরের গাইডলাইন, যেটা ইলেকশন কমিশনের ইন্ডিয়ায়, সেখানে এটা বলা আছে যে এই বিএলও ডিউটিগুলোকে এমন করে করানো হবে বা এত সিস্টেমেটিক ওয়েতে যেন করানো হয়, যাতে তার রেগুলার ওয়ার্ক, যেটা যাকেই বিএলও হিসাবে নিযুক্ত করা হয় তার রেগুলার ওয়ার্কে যেন কোনো সমস্যা না হয়। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সাবমিশন তাহলে দুরকম, এই দুটো। এক হচ্ছে ওরা বলতে চাইছে যে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, স্টেট গভর্নমেন্ট এদেরকে ছাড়ছে, তাই আমরা এদেরকে নিচ্ছি। দ্বিতীয় হচ্ছে যে আমরা এদেরকে যা কাজ দেব সেগুলো এখনও পর্যন্ত অ্যাসাইন করা হয়নি, আমরা ভবিষ্যতে করব এবং আমরা করলে চেষ্টা করব যাতে সেগুলো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার 2022-এর গাইডলাইন মেনে হয়। এইটাকে নোট করে কোর্টের যেটা অবজারভেশন, কোর্ট বললেন যেহেতু পিটিশনাররা এই মামলা হচ্ছে অ্যাপ্রিহেনশন থেকে, যে হ্যাঁ তাদেরকে হয়তো এমন এই যে ডিউটি যেগুলো লেখা আছে অ্যাপয়েন্টমেন্টে, এই ডিউটির পরিপ্রেক্ষিতে তাকে হয়তো এমন কিছু কাজ অ্যাসাইন করা হবে যা তার রেগুলার স্কুল আওয়ারকে এবং স্কুলকে বা তার যে শিক্ষকতা পেশাকে সেটা সমস্যায় ফেলতে পারে। এই ধরনের কাজগুলো ইলেকশন কমিশনারের গাইডলাইন এবং সুপ্রিম কোর্টের জাজমেন্ট মেনে শুধুমাত্র ছুটির দিনকে দিতে হবে এবং নন টিচিং আওয়ার্সে দিতে হবে। নন টিচিং আওয়ার্স বলতে তার স্কুল আওয়ারের পরে। এবার
নন টিচিং আওয়ার্সের পর নন টিচিং আওয়ার্সে মানে যে স্কুল আওয়ার্স পরে যেটা সেটাতে আর কিন্তু বিশেষ যেহেতু আমাদের 10টা 4টে ডিউটি, বিশেষ কিছু তাতে রয়েছে না, তাহলে থাকলো শুধুমাত্র হচ্ছে আম, ছুটির দিন। এবার কোর্টের বক্তব্য হচ্ছে যদি ইলেকশন কমিশন, এবার এখানে আর একটা জিনিস উঠে এলো যেটা হচ্ছে যে যেটা আমাদের জন্য সারপ্রাইজিং ছিল, যে স্টেট কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার সাবমিশনকে অ্যাডপ্ট করছে। স্টেটের বক্তব্য, স্টেট কোনো অবজেকশন তুলছে না যে না আমার এতটা শিক্ষককে কেন নেওয়া হচ্ছে, যেটা কোর্টের পক্ষে ডিসিশন নেওয়াটা একটু সহজ করে দিলে বলা যেতে পারে। কারণ স্টেটের এত এমপ্লয়ি, স্টেটের এত শিক্ষক যদি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নিয়ে নেয়, তাহলে স্টেট অন্ততপক্ষে এক লাইনে হলেও একটা অবজেকশন তাদের দেওয়া উচিত যে হ্যাঁ আমি এত কটা শিক্ষক ছেড়ে দিলে আমার স্কুলের পঠন পাঠনের সমস্যা হবে, কিন্তু স্টেট সেটা করলো না। এবার কোর্ট যেটা বললো, কোর্ট বললো যে যখন এদেরকে ডিউটি অ্যাসাইন করা হবে তাহলে অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে যেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার 2022 গাইডলাইন ফলো করা হয়, অর্থাৎ ছুটির দিনে, এবং সুপ্রিম কোর্টের জাজমেন্টকেও যেন ফলো করা হয়। এইটা হলো কোর্টের অবজারভেশন এবং অর্ডার। আর এর বাইরে, এর ব্যতিরিক্ত যদি কিছু হয় তাহলে কিন্তু সেটা একটা চ্যালেঞ্জের বিষয়বস্তু হয়ে দাঁড়াবে কোর্টের কাছে, এবং আমরা সেটাকে চ্যালেঞ্জ করবো কোর্টের কাছে, যে দেখা গেলো এমন কিছু কাজ দিচ্ছে যেটা ছুটির দিন দিচ্ছে না, অন্য দিন দিচ্ছে, তাহলে কিন্তু এটা আমরা কোর্টের কাছে চ্যালেঞ্জ করব। তো এই হলো আজকে কোর্ট দুর্ভাগ্যজনকভাবে এই যে প্রায় যেটা বোঝা যাচ্ছে, যেটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াই বললো, যে প্রায় 40,000-এর বেশি বুথ লেভেল অফিসার নিযুক্ত করা হয়েছে, তার বেশিরভাগটাই হচ্ছে শিক্ষক। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে স্টেটের কোনো রকম কোনো অবজেকশন না থাকার কারণে কোর্ট এই ব্যাপারটা ইজিলি অ্যাকসেপ্ট করলো। কারণ ইজিলি অ্যাকসেপ্ট করলো এই জন্যই বলছি যে আমরা একটা ইমপ্রেশন ক্রিয়েট করতে চাইছিলাম যে পঠন ব্যবস্থা পুরো ভেঙে পড়বে, কিন্তু স্টেট যদি সেটা, স্টেটের এমপ্লয়ি যেহেতু টিচাররা, স্টেট যদি সেটাকে না তুলে ধরে যে না হ্যাঁ আমার শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে, তখন কোর্টের পক্ষে ব্যাপারটা যে হ্যাঁ এটা তো তাহলে ইলেকশন আর্জেন্ট ডিউটি, তোমাকে তো করা উচিত, এই জিনিসটা কোর্ট ক্যারিড আউট করা কোর্টের পক্ষে অনেক ইজি হয়ে যায়। তো তবুও কোর্ট এদেরকে বেঁধে দিয়েছে এবং ওদের সাবমিশন রেকর্ড করে যে তোমাকে ছুটির দিনে এদেরকে দিতে হবে, দিলে। তো এই হচ্ছে আজকের মামলার সামারি।